সো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, আর তোমরা এটাই ভাবছো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি একটা মন্দিরে। তো তোমাদেরকে দেখাতে পারলাম না রেডি হওয়ার আগে, কারণ একটু সময়টা মানে বেশি দেরি হয়ে গেছে, সেই জন্য রেডি হয়ে তোমাদের সঙ্গে আসলাম দেখা করতে। তো যাই হোক, মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো, আর মন্দিরটা কীরকম, কোথায় কী আছে, কোথায় কী না আছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু মন্দিরের সামনে চলে আসছি প্রায়। আর এটা কিন্তু হাই রোড। আর দেখতে পাচ্ছ ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। আর এখানে সংস্কৃতে কী লেখা আছে আমি বুঝতে পারছি না। আর দেখো, প্রচণ্ড কিন্তু রৌদ্র আছে এখনও। এখন কিন্তু বেলা 4টা বেজে গেছে, তাও কিন্তু রৌদ্র এখনও কমেনি। আর মন্দিরের সামনে গাছটা আছে, আর দেখতে পাচ্ছ আকাশটা পুরো নীল নীল লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো, সামনে দিদি যাচ্ছে, জামাইবাবু যাচ্ছে, তার সঙ্গে ভাগনাও আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু মন্দিরে চলে আসছি, আর কে কে আসছি তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখো, পিছনে দেখতে পাচ্ছ আমার বর আছে, দাদা আছে, বৌদি আছে, আর এইখানে দিদি আছে। দিদি হাই করে দাও। আর ওই যে জামাইবাবু আছে ওখানে। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাবো। মন্দিরটা দেখলে তোমরা জাস্ট ফিদা হয়ে যাবে, এত সুন্দর মন্দিরটা। তারপর দেখো, জামাইবাবু আর ভাগ্না কিন্তু আগে আগে চলে যাচ্ছে। আর এই দেখতে পাচ্ছ মন্দিরটার ভিতরে মানে কি বলবো, এত সুন্দর, মানে এত সুন্দর সুন্দর জিনিস, আমি তো পাগল হয়ে যাই। আমার তো ইচ্ছে করে এখানেই থেকে যাই। তারপর দেখো, মন্দিরে ঢোকার আগে এখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হয়, কারণ একটা মন্দিরের ব্যাপার, এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই জন্য জুতোটা খুলে আমি পা হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করব। আর এখানে নিয়মই এটা, জুতো খুলে পা হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। আর দেখো, আমি পাটা ধুয়ে নিচ্ছি, আর ওখানে দাদা বৌদিও সবাই জুতো খুলে পাটা ধুয়ে তারপরে প্রবেশ করবে মন্দিরে। তারপর আমার বর দেখো, ছেলেকে নিয়ে আগে আগে কিন্তু চলে যাচ্ছে। আর আমার সাইডে কিন্তু দিদি, যে বৌদি, দাদা সবাই কিন্তু আসছে। আর দেখো কত লোক আসছে, আসলে এখানে সানডের দিন করে না সবাই আসে, আমাদের মতো বাঙালি, তারপরে এখানকার লোকাল লোক এখানে প্রায় ঘুরতে আসে। মন্দির জিনিসটা যেন তো শান্তির। আর এইখানে দেখো, আমার জামাইবাবু, ভাগনা, আমার বর মশাই আর আমার ছেলে, 4জনে বসে আছে। আর দেখতে পাচ্ছ আমার ছেলেটা এত দুষ্টুমি করছে, শুধু বারবার পড়েই যাচ্ছে। ও কী বলো তো, ও যখন ছাড়া পাবে না, মানে ও যে কী হয়ে যায় নিজেকেই নিজে বুঝতে পারে না, কী করবে কি না করবে। আর দেখো ভিউটা কত সুন্দর লাগছে, আর কত লোক আসছে এখানে। আর আজকে তাও কমই আসছে, আর আমি যতদিন এখানে আসছিলাম অনেক লোক আসছে। তারপর দেখো, মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমরা। মন্দিরটা কিন্তু পুরোটাই এক কালার। তো এক কালারের মধ্যেও কিন্তু দারুণ দেখতে লাগছে। আর তোমরা যদি সামনে থেকে দেখতে মন্দিরটা, আরও ভালো লাগতো তোমাদেরকে। আর এই দেখো, আমার শয়তান দাদা দেখে হাই করে দিচ্ছে। ও কিন্তু প্রচুর বদমাশ, আমার সঙ্গে কিন্তু সবসময় মানে দুষ্টুমি করে। আসলে আমার নিজের দাদা নাও, তবুও নিজের দাদার থেকেও অনেক বেশি। ওকে আমি 2 বছর ধরে চিনি। আর দেখো, মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো, আমার বড়মশাই আগে আগে চলে যাচ্ছে। তারপরে ওখানকার সিকিউরিটি গার্ড বলছে নাকি ফোন অ্যালাউ নেই ভিতরে। তো সো বন্ধুরা, মন্দিরের ভেতরেও কিন্তু ফোন অ্যালাউ করেনি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর যাই হোক, বাইরেটা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। কি করবো বলো, মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, সেই জন্য দেখাতে পারলাম না। আর বাইরেটাই দেখে নাও, বাইরেটা দেখতেই খুব সুন্দর লাগছে। তারপর দেখো, আমরা কিন্তু সবাই মিলে এই সাইডটাতে আসলাম, মন্দিরের সত্যি কত ব্যাক সুন্দর, সাইডটা। যেতে ইচ্ছা সব করলো মিলে এখান একটু থেকে। ফটো টটো উঠবো, একটু মজা করব। আসলে ফটো না উঠলে হয় বলো? তো ফ্রেন্ডস দেখো, আমাদের মানে ভিতরের মন্দিরটা ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা বাইরের মন্দিরটা ঘুরছি, আর তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বাইরের মন্দিরটা, এটা একটা অন্য মন্দির। আর এই দেখো, আমার বরমশাই ছেলেকে নিয়ে আসছে। বাবা হাই করো, হাই করো, হাই করো। আর ওই দেখো, এই যে দাদা, ওই যে বৌদি, এই দিদি, এই যে জামাইবাবু, এই যে আমার ভাগনা। বাবা হাই করো, হাই করে দাও, হাই করে দাও। তো দেখেছো, আমার ভাগনা হাই করে দিয়েছে। আর তোমাদেরকে ভিউটা কীরকম লাগছে, মন্দিরটা কীরকম লাগছে, অবশ্যই কমেন্টে জানাবে।
তারপর দেখো আমরা কিন্তু সবাই ঘুরে রিলস বানিয়ে একটু হাঁপিয়ে গেছিলাম, তাই জন্য একটু বসে এখানে রেস্ট করছি। আর দিদি গান চুজ করছে, কী গানের ভিডিও করবে, তো দিদি বললাম তুমি গান চুজ করো। তো বন্ধুরা আমরা কিন্তু দেখো ওই মন্দির থেকে বেরিয়ে আসছি, তো আমরা এখন আরেকটা মন্দিরে যাচ্ছি, তো তোমাদেরকে সেটাও দেখাবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে। তারপর দেখো আমরা কিন্তু ওই মন্দিরে ঘুরে এসে আরেকটা মন্দিরে আসছি। তো এই মন্দিরটাও অন্য মানে অন্য মন্দির, অন্য কালারের একটা মন্দির। তো এই মন্দিরটাও বেশ সুন্দর দেখতে। আর আমি এই মন্দিরের ভিতরে ঢুকিনি, কারণ ওই মন্দিরে আমি ভুলে ঢুকে গেছিলাম, তো আমার একটা প্রবলেম ছিল, তো সেই জন্য আমি এই মন্দিরের ভিতরে ঢুকবো না, তো বাইরে থেকে তোমাদেরকে দেখাবো। আর দেখো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর দেখতে, আমার বেশ ভালোই লেগেছে। আর না এখান থেকে না আমার সত্যি বলছি, আমার না বাড়ি যেতে ইচ্ছা করছে না, ইচ্ছা করছে আমি এখানেই থেকে যাই সারা দিন রাত। আর কি বলবো বলো, তোমরা যদি এখানে আসো না একবার, তোমরাও বলবে যে হ্যাঁ এখান থেকে আর বাড়ি যাব না। আর সামনে দেখো মহাদেব, আমার সব থেকে মানে পছন্দের একজন মানে ঠাকুর মহাদেব। আসলে পছন্দের ঠাকুর বলতে আমার মহাদেবকেও ভালো লাগে, আর আমার মা কালীকেও ভালো লাগে। তারপর দেখো আমি আগে একটু কোমরটা দুলিয়ে যাচ্ছি, একটু স্টাইল মেরে যাচ্ছি। আর দিদিকে বললাম দিদি একটু তুমি ক্যামেরাটা ধরে দাও, আমি একটু স্টাইল মেরে যাই, ঠিক আছে। তো দেখো দিদি আমার ক্যামেরাটা ধরে দিল, তারপর দিদিকে আমি ডাকছি, দিদি এখন চলো ফটো তুলবো, একটু রিলস বানাবো। আর এখানে না রিলস বানানোর জন্য, ভিডিও বানানোর জন্য কোনো অ্যালাউ নেই, তো আমি ছোটো ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে দেখো এখানে এসে আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর সবাই ফটো তুলছে এখানে, বেশ ভালোই লাগছে। তারপর আমি দিদিকে বললাম দিদি তুমি আমাকে ফোনটা দাও, আমি তারপর দেখিয়ে দিচ্ছি। তারপর এই দেখো আমার দুষ্টু ছেলে আর আমার দুষ্টু ভাগনা কত দুষ্টুমি করছে। আসলে ওরা এখানে ছাড়া পেয়েছে না, প্রচুর আনন্দ করছে। আসলে কি বলতো, ওদের আনন্দই আমাদের আনন্দ। আর দেখো আমার ছেলেটা প্রচুর দুষ্টুমি করছে, কি বলবো বন্ধুরা। আর ও যদি ছাড়া পেয়ে যায় না, কি বলবো, নিজেকে যে কীভাবে ও নিজেকে যেন মস্তানি হবে। তারপর দেখো জামাইবাবু ওখানে দাঁড়িয়ে আছে। আর এই মন্দিরটা তো বেশ লোক আসছে, আর সবাই এখানে আসছে, সেলফি তুলছে। আর এই দেখো আমাকে কেমন লাগছে বলবে তুমি, ঠিক আছে। তো আমি সিম্পলভাবে সেজে এসেছি। আর কি বলবো, আমি কিন্তু শাড়ি পরে আসিনি বন্ধুরা। আর তোমরা আমাকে বলবো আমাকে শাড়ি পরলে ভালো লাগে না ড্রেস পরলে ভালো লাগে। তারপর আমাদের কিন্তু এই মন্দিরটাও ঘোরা কমপ্লিট হয়ে গেছে, যা দেখার সব দেখে নিয়েছি, আমরা তোমাদেরকেও দেখিয়েছি। তারপর কিন্তু আমরা বাড়ি যাব, আর এখানে জুতো খুলে রেখেছি, এখানে জুতো এসে পরবো। আর দেখো মন্দিরটার এটা ব্যাক সাইড, আর এখানে সবাই যারা গাড়ি নিয়ে এসে তারা গাড়ি এখানে পার্ক করে রেখেছে। আর দেখো ওখানে কিন্তু তারা মানে ছবি তুলছে, আমার ছবি তোলা হয়ে গেছে, তাই আমি জুতো পরে এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি। আর দেখো এখানে কিন্তু একটা নিয়ম আছে, যারা ঘুরতে আসে তারা সবাই ঘুরে যাওয়ার সময় সাইন করে যায়, কারণ এইটা এই মন্দিরের নিয়ম। তো এখানে সবাই সাইন করে নিল। তো তারপর দেখো আমরা কিন্তু মন্দিরে ঘুরে এসে আমরা কিন্তু রোড ক্রস করছি, আর দেখি এত জ্যাম, তাই জন্য আমরা ওভারব্রিজ দিয়ে আসছি। আসলে ওভারব্রিজ দিয়ে গেলে না একটু লেট হয়ে যায়, তাই জন্য কী করবো বলো, এত জ্যামের মধ্যে তাই আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। আর দেখো ব্যাঙ্গালোরের রোডে আমি এই প্রথমবার এত জ্যাম দেখলাম, দেখতে পাচ্ছ কত গাড়ি, আমি তো অবাক হয়ে গেছি, এত গাড়ি। এসব মানে তাড়াতাড়ি করে যাবে কীভাবে, কারো যদি তাড়া থাকে তারা যাবে কীভাবে। তো যাই হোক আমি একটু ক্যালমা দেখাচ্ছি, দেখো একটুখানি স্টাইল দেখাচ্ছি। তো কী করা যাবে বলো, একটু এনজয় করতে আসছি, একটু এনজয় করে নিচ্ছি লাস্ট। আসলে রবিবারে আমরা বাড়িতে চলে যাচ্ছি, খুবই মন খারাপ লাগছে। আর মন খারাপ করে তুমি বাড়িতে যেতেই হবে। আর এই দেখো এই সিঁড়িগুলো, আসলে এই সিঁড়িগুলো নামতে না আমার প্রচুর ভয় লাগে সত্যি কথা বলতে। আর দেখো জামাইবাবু আগে যাচ্ছে আর আমাকে মানে আমার সঙ্গে ইয়ার্কি করছে, উল্টা কথা বলছে। আসলে জামাইবাবু হয় ইয়ার্কি করতেই পারে। তারপরে দাদাও এখানে আমাকে বলছে হ্যাঁ ভিডিও বানাচ্ছিস, হেন করছিস তেন করছিস। তো আমিও ওকে ঝেড়ে দিলাম একটু, হ্যাঁ তাতে তোর কী হয়েছে, হেন তেন ওইভাবে বলে দিলাম। তারপর দেখো এই রোড, এই যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডে কিন্তু কোনোদিনও বাস চলাচল করে না। আজকে জ্যাম জন্য আজকে বাস চলাচল করছে। আর প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো। আর আমি কিন্তু চুলগুলো ছেড়ে দিয়ে গেছিলাম একটু স্টাইল দেখানোর জন্য। তারপর দেখো ভাগনা যাবো আগে যাচ্ছে। তো যাই হোক আমাদের মজা করা হয়ে গেল, ঘোরা হয়ে গেল, একটুখানি খাওয়া দাওয়া হয়ে গেল। আর দেখো গাড়ি তো কি বলবো, এত গাড়ি মানে চোখ সরানোই যাচ্ছে না। তো যাই হোক আজকের মতো এইটুকু, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে।